দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শরণখোলার শিক্ষার্থীরা তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং সর্বস্তরের মানুষজন কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা এই 15ই আগস্ট রাতকে কেন্দ্র করে 14ই আগস্ট 15ই আগস্ট এই দুইটা সময়ে তারা কিন্তু একটি প্ল্যান নিয়ে আছে যে আবার তারা বিশৃঙ্খলা ঘটাতে চায়। তো সেই বিশৃঙ্খলা এড়াতে কিন্তু শরণখোলাবাসী সজাগ রয়েছে। আপনারা যারা যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা সবাই অবশ্যই আমাদের মতো করে প্রস্তুত থাকুন। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শরণখোলার বিভিন্ন মন্দির এবং উপাসনালয়গুলো এবং যারা আমাদের সনাতন ধর্মের ভাইরা রয়েছে তাদের নিরাপত্তার জন্য আমরা কিন্তু প্রস্তুত রয়েছি এবং আমরা কিন্তু পুরো শরণখোলায় ঘুরে ঘুরে কিন্তু আসলে দেখছি যে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু রাজাপুর চলে এসেছি এবং এখানে কিন্তু যারা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে এবং এক দফা দাবিতে লড়াই করেছে সবাই কিন্তু এখানে আমরা রয়েছি। এখানে আমরা সবাই মিলেমিশেই কিন্তু এই মন্দির পাহারা এবং আমাদের অন্য ধর্মের যে ভাইরা রয়েছে তাদের নিরাপত্তার জন্য কিন্তু আমরা কাজ করছি। আপনারা যারা যেখান থেকে লাইভটি দেখছেন আপনারাও সারা বাংলাদেশে আপনারাও প্রস্তুত থাকুন, কারণ আমরা কিন্তু যতটুকু জানি যে এই 14ই আগস্ট এবং 15ই আগস্ট এই দুটি দিনকেই কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কিন্তু বিশৃঙ্খলা ঘটানোর জন্য বেছে নিতে চায়। তো সেই বিষয়টি এড়ানোর জন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে, নইলে কিন্তু আমাদের এই কষ্টার্জিত এবং রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা কিন্তু আবারও অরক্ষিত হয়ে যাবে এবং আবারও কিন্তু সেই আমাদের স্বাধীনতা অন্যরা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু একটু সামনের দিকে সবাই তাহলে যায়, মানে লাইন হয়। দলের লোকেরা লড়াই সমস্যা নেই। আচ্ছা আমরা যাচ্ছি কিন্তু হ্যাঁ ওকে আমি পাশে যেতে পারি। মন্দির পাহারায় রয়েছে ছাত্র জনতা এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সকল ছাত্র সংগঠন। এখানে দেখতে পাচ্ছেন রাজাপুর যে মন্দির রয়েছে সেই মন্দির রাত জেগে তারা পাহারা দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, ছাত্র দলের সদস্য সচিবকে আমরা দেখতে পাচ্ছি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমাদের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা রয়েছেন মেধাবী বুয়েটের শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু রাত জেগে একেবারে শরণখোলা উপজেলার প্রতিটি মন্দিরে মন্দিরে তারা টিম গঠন করে মোটরসাইকেল যোগে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা মোটরসাইকেল, এত পরিমাণ মোটরসাইকেলে করে তারা কিন্তু নিজেদের তেল খরচ করে, নিজেদের টাকা খরচ করে, নিজেদের পরিশ্রম করে আজকে সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মাবলীদের যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে। দর্শক আপনারাও আমাদের মতো করে প্রস্তুত থাকুন এবং আপনারাও এই রাত জেগে আপনারাও আমাদের মতো করে পাহারা দিন। যে সকল রাজনৈতিক দল আপনারা রাত জেগে পাহারা দিন, মানুষদের পুঁজি করে তারা দেশে আরেকটি অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন, তাদের একটি মেসেজ দিতে চাচ্ছেন তারা যে তারা আছেন, তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা রাত জেগে পাহারা দিচ্ছেন। এবং একটু বলে রাখি আপনাদেরকে, এরা কিন্তু কারো কাছ থেকে টাকা নিয়ে এসে কিন্তু কারো কাছ থেকে খরচ নিয়ে এসে কিন্তু তারা এই মন্দির পাহারা দিচ্ছেন না, তারা তাদের বাবার টাকা নিয়ে এসে নিজেদের টাকা খরচ করে কিন্তু আজকে এই দেশের জন্য কাজ করছে। স্যালুট জানাই আমরা ছাত্র জনতাকে, আমরা স্যালুট জানাই এই সকল মেধাবী শিক্ষার্থীদের। বিভিন্ন জায়গা থেকে কিন্তু
এই রাতের বেলা তাদের এই মন্দির পাহারা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত রয়েছেন, মেধাবী শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছেন লাঠিও রয়েছে। অর্থাৎ কেউ যদি কোনো ধরনের এখানে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের যদি কোনো মানে সুবিধা নেওয়ার চেষ্টা করে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ নেওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে কিন্তু কঠোর হস্তে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরকেও কিন্তু মোকাবেলা করা হবে। একটু কথা বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ শরণখোলা, ছাত্র জনতা তারা মাঠে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই ছাত্র দলের সদস্য সচিব তার সাথে। আমরা দেখতে পাচ্ছি আপনারা আজকে রাত জেগে গতকালকেও আপনারা মন্দির পাহারা দিয়েছেন। এই যে মন্দির পাহারা দিচ্ছেন, কারণ কি, আসলে কি মেসেজ আপনাদের কাছে রয়েছে, কি হতে পারে? জি, ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আমরা হলো গত 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকেই আমরা এই যে হিন্দু ভাইদের মন্দির, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে আমরা ব্যক্তিগত ছাত্র দলের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা করে আসছি। তারপর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, তার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত আছে, তারা সরাসরি যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এই যে কমিটিতে আছে তারাও যুক্ত হয়েছে আমাদের সাথে। প্রত্যেকটি ইউনিয়নে যে কয়টা আমাদের শরণখোলা উপজেলার মোট 23টি, সম্ভবত 23টি মন্দির আছে হিন্দু সম্প্রদায়ের। আমরা 23টিতে না পারলেও আমরা আজকে প্রায় 15 থেকে 16টার মতো মন্দিরে ছাত্র দলে যেগুলো ঝুঁকিপূর্ণ যেগুলো মেইন যেগুলো মন্দির, সেই মেইনগুলো আমরা ছাত্র দলের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী যারা সাধারণ শিক্ষার্থীরা আছে এবং অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারাও পাহারার ব্যবস্থা করছে আমাদের সাথেই। তা আমাদের এই আজকের এই রাজাপুরে আমরা একটু আগে গেছিলাম, এই যে হাদি ছিল, তারপর আমাদের নাদিম ছিল, আরও কয়েকজন ভাই ছিল। আমরা লাকুরতলাতে আমাদের প্রায় 15 জনের একটা টিম, নাকি প্রায় 15 জনের একটা টিম, ছাত্র দল সহ সাধারণ শিক্ষার্থীদের 15 জনের একটা টিম। ওইখানে 3টা মন্দির আছে লাকুরতলাতেই। সেই 3টা মন্দিরের দায়িত্ব এইখানের যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছে তাদেরকে সাথে নিয়েই ওই 3টা মন্দিরে এইখানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, এলাকাবাসী নিয়ে, এই যে পাহারাদার ভাই আছে তাদেরকে নিয়ে এই মন্দির সহ আপনাদের ওইখানে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরগুলোর পাহারার ব্যবস্থা সহ এই বেশ কয়েকদিন যাবতীয় আমরা এই পাহারার ব্যবস্থা করে আসছি। আমি, হাদি, আমরা গতকালকেও যে ভোর রাতপন্থী ওই আমরাগাছিয়ার ওই মন্দিরে পাহারা দিয়েছি। আমরা পাহারার কারণ হলো যে কিছু দুষ্কৃতিকারীরা এখনো সজাগ আছে। তারা আমাদের এই মানে সংখ্যালঘু এই যে একটা মানে কথা, এই কথাটা দিয়ে বিভাজন সৃষ্টি করতে তখন না পারছে, যখন না আমরা সংখ্যালঘু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একত্রে আছি, একত্রেই আমাদের শান্তিপূর্ণ শরণখোলা শান্তিপূর্ণ রাখার জন্য একত্রিত হয়েছি। আমরা ভাই ভাই, তাদের উপাসনালয়ে আমরা পাহারা দিই, আমাদের উপাসনালয়ে তারা পাহারা দিবে। এরপরেও যেহেতু পারতেছে না, সেহেতু তারা এই যে ধর্মীয় একটা আঘাত, মানে ধর্মীয় একটা বিভেদ সৃষ্টির জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য তারা এই যে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করেছে সারা বাংলাদেশি। শরণখোলাতে এরকমটা না হয় সেজন্য আমরা সজাগ আছি। ছাত্র জনতা এবং স্থানীয় যে হিন্দু সম্প্রদায় তাদেরকে নিয়েই আমরা সজাগ আছি। এবং এই ধরনের কোনো ষড়যন্ত্র, কোনো ধরনের কোনো উপাসনালয় হামলার কথা যদি কেউ চিন্তাও করে থাকে, তাহলে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলেছি আপনারা এগুলো ভুলে যান। কারণ এই চিন্তার যে কি ফল হবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না। কারণ আমরা সারা রাত্রে বেশ কয়েকদিন ধরে রাতটা একদম ভোর হওয়ার আগ পর্যন্ত আমরা এই মন্দিরগুলো পাহারা দিই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ব বুয়েটের মেধাবী স্টুডেন্ট। আমরা তার সাথে একটু কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী, তিনি রয়েছেন আমাদের সাথে। আরো অনেক মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন এখানে, যারা রাত জেগে, আগে উল্লেখ করেছি বাবার টাকা খরচ করে তারা কিন্তু আজকে দেশের জন্য কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। এই যে মন্দির পাহারা দিচ্ছেন, আপনাদের কাছে কি মেসেজ আছে যে আসলে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, যা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এরকম কোনো মেসেজ আছে কিনা আপনাদের কাছে? ধন্যবাদ সুজন ভাই। যে বিষয়টা হলো, আমরা নৈতিক দায়িত্ববোধ এবং সামাজিক দায়িত্ববোধ প্রথম দিন থেকে এখন পর্যন্ত মাঠে আছি এবং সেই দিন পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। সমসাময়িক যে বিষয়টা আমাদেরকে উদ্বিগ্ন করছে সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভর করে ফ্যাসিস্ট সরকার, যাকে আমরা দমন করেছি, সেই সরকারের মদতপুষ্ট জনবল আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং আমরা তাদেরকে কঠিনভাবে
সতর্ক করছি যে তারা যদি আমাদেরকে একদিক থেকে অপদস্থ করার চেষ্টা করে আমরা তাদেরকে সব দিক থেকে দমন করার জন্য প্রস্তুত। এবং আমরা কিন্তু দেখছি যে 9 দফা পর্যন্ত অনেকেই আমাদের সাথে ছিল, এবং যখন বিষয়টা 1 দফায় চলে আসছে তখন অনেকেই আমাদের মধ্য থেকে চলে গেছে। আপনারা যেমন লিস্ট করে রাখতেন আগে আমরাও কিন্তু সেই নামগুলো, সেই ব্যক্তিত্বগুলোকে লিস্ট করে রাখছি। তো আপনারা যে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করতেছেন এটা সেগুলো বালি, এটা কোনো দিনই সফল হবে না ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস আমাদের হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের কমিটি বা টিম, এগুলা কোনো কিছুরই আমাদের দরকার নাই। আমরা একাই 100 ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তবুও এই জিনিসটা আমরা ব্যানারটা আমাদের আয়ত্তে রাখবো, যাতে কোনো দুষ্কৃতিকারী বা তৃতীয় পক্ষ তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এটা ব্যবহার করতে না পারে। আপাতত আমরা মন্দির পর্যবেক্ষণে আসি, আগামীকালকে যদি অন্য কিছু প্রয়োজন হয় আমরা সেই ক্ষেত্রেও সোচ্চারভাবে রাস্তায় থাকবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন আসলে আমাদের শিক্ষার্থীরা যারা আমাদের প্রাণ, বাংলাদেশের আলো, তারা কিন্তু কাজ করছেন নির্ঘুম রাত কাটিয়ে। আমরা একটু শিবিরের যিনি সভাপতি আছে তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, কালকে তো 15ই আগস্ট, এই নিয়ে একটি টান উত্তেজনা রয়েছে, এবং এই নিয়ে আপনাদের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি বা অন্য যারা আছে, অন্য যে দলগুলো, তারা বলছেন 15 আগস্টকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, এবং আপনারা বিশেষ করে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মাবলী তাদেরকে আপনারা নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা একেবারে গত কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছেন, এবং আজকে রাত্রে আপনারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। সেই সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে চাই। জি ধন্যবাদ। বিষয় হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে এখানে ছাত্র দল আছে, ছাত্র শিবির, এবার হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন, এবং হচ্ছে যারা ছাত্রলীগ করতো আগে বের হয়ে গেছে, পুরো একটা টিম গঠন হয়েছে সব দল মত নির্বিশেষে। তো যারা হচ্ছে এই 15ই আগস্টকে ঘিরে বিভিন্ন চক্রান্ত করতেছে, তাদের জন্য এটাই হচ্ছে একটা মেসেজ যে আপনারা দেখুন সবাই এক হয়ে গেছে আপনাদের বিরুদ্ধে। তো আপনারা যদি চিন্তা করে থাকেন যে 15ই আগস্টকে ঘিরে আপনারা কিছু করবেন, তো আপনাদের হচ্ছে সে চিন্তা ভুলে যাওয়া উচিত। ঠিক আছে, এই যারা হচ্ছে এরকম কিছু করার চিন্তা করতেছে, এদের হাতে 15ই আগস্ট হচ্ছে তাদের একটা ট্রাম্প কার্ড, তারা এটাকে ইউজ করার চেষ্টা করবে। কিন্তু হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল এবং হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা কখনোই এটা হতে দিবে না ইনশাআল্লাহ। আমরা পূর্ব থেকে যেভাবে রাজপথে ছিলাম শেষ দিন পর্যন্ত আমরা সেভাবে থাকবো। আপনাকে ধন্যবাদ। আমরা ইসলামী শাসনতন্ত্র তাদের সাথে কথা বলতে চাই, তারা রয়েছে। আরো একটু উল্লেখ করে রাখি, মাঠে কিন্তু রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল রয়েছে জামাত ইসলামের ছাত্র শিবির রয়েছে, ইসলামী শাসনতন্ত্র, আরও রয়েছে অনেক যারা এই সমাজের ভালো চায়, যারা সমাজের পাশে থাকতে চায়, তারাও কিন্তু রয়েছে, এবং নির্ঘুম রাত কাটাচ্ছেন কিন্তু এলাকাবাসী, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ। আমরা একটু ইসলামী শাসনতন্ত্রে তাদের সাথে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি আপনারা বিশেষ করে মুসলমান ধর্মের লোক, আপনারা হিন্দু ধর্মের মন্দির পাহারা দেওয়ার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন। এটি আসলে একটি দৃষ্টান্ত উদাহরণ। এই যে আপনারা আজকে মন্দির পাহারা দিচ্ছেন, কারণ কি, কিসের জন্য পাহারা দিচ্ছেন? অসংখ্য ধন্যবাদ সুজন হাসান ফিজের মাধ্যমে আপনারা যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সকলে চাই দেশে যেন সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য একটা কুচক্রী মহল তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা পীর সাহেব হুজুর চরমনাইয়ের নেতৃত্বে তার নির্দেশক্রমে আমরা স্বৈর শাসক পতনের পর থেকেই আমরা এই বিষয়টা খেয়াল রেখেছি এবং নির্দেশ অনুযায়ী আমরা পালন করতেছি। আমরা চাই বাংলাদেশটা যেমনিভাবে একটা দানব মুক্ত হয়েছে, এই বাংলাদেশটাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ফেলে রেখে গিয়েছে, বিধ্বস্ত বানিয়ে দিয়ে গেছে। আমরা চাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। তো তারই ধারাবাহিকতায় শরণখোলা উপজেলায় আমাদের সাথে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আছি, ইসলামী ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, ছাত্র গণবিজ্ঞান পরিষদ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আছে। আমরা যেমনিভাবে স্বৈরশাসক পতনের জন্য একত্রিত হয়েছি, আগামী দিনগুলোতে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আমরা একত্র আছি। একত্রবদ্ধভাবে আমরা সকল প্রকার অন্যায় অত্যাচার আমরা প্রতিহত করব এবং সাধারণ মানুষের যে অধিকারটা রয়েছে আমরা ওই অধিকারটা নিশ্চিত করার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করব। আমরা চাই মানুষ, আজকে আমরা যেমনিভাবে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, আমরা এইভাবে যেন প্রত্যেকটা মানুষের যে অধিকার রয়েছে, যে দাবিগুলো রয়েছে, যে পাওনাগুলো রয়েছে, এই পাওনাগুলো যেন নিশ্চিত হয়।
তো আজকে গভীর রজনীর মধ্যে ছাত্র সমাজ, যুব সমাজ এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা চায় তারা যেন নিশ্চিন্তে, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, নির্ঘাত রাত্রে বাড়িতে অবস্থান করতে পারে। বাংলাদেশে বর্তমানে এমন একটা প্রেক্ষাপট হয়ে গেছে, আমরা বাড়িতে বসেও একটা আয়নাঘরের মধ্যে আবদ্ধ ছিলাম, সেই আয়নাঘর থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা চাই শরণখোলায় যেন কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, কারণ একটা কুচক্রী মহল তারা চায় ইন্ডিয়াকে ব্যবহার করে বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে। তো আমরা এই ছাত্র সমাজ একত্রিতভাবে তাদের যে নীল নকশা, তাদের যে স্বপ্ন, এটা আমরা কখনো বাস্তবায়ন করতে দিব না। সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু দেখাতে চাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাজাপুর বাজারের মন্দির, এরকম অনেক যে মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাত্র এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে, আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র সব যে সকল দলগুলো রয়েছে তারা কিন্তু এই মন্দির ধর্মের একটা সকল বাড়ি রয়েছে, সেই বাড়ি কিন্তু পাহারা দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু সামনে যেতে ইলিয়াসের সাথে কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, দর্শন বিভাগের। ইলিয়াস, আমরা দেখছি যে আপনারা একেবারে সবাই ছাত্ররা মিলেমিশে একটা ঐক্যবদ্ধ হয়ে যেটা আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, অভিনন্দন জানাচ্ছে, এবং আপনাদের এই কার্যক্রমকে ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে অনেকে কমেন্ট করছে। এই যে আজকে আপনারা মুসলমান হয়ে হিন্দু ধর্মের মন্দির, তাদের বাড়ি পাহারা দিচ্ছেন, আসলে এই পাহারা দেওয়ার কারণ কি এবং এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন যে ছাত্ররা এবং অন্যান্য অভিভাবকরাও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন? সুজন ভাই, আপনাকে যদি আমি একটি কথা বলি যে আমাদের লড়াইটা কিন্তু ছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনি জেনে থাকবেন যে আমাদের লড়াইটা ছিল তাদের বিরুদ্ধে। এখন তারা যে কাজটি করতেছে সেটি হচ্ছে যে তারা দুইটি মাধ্যমে আবারও বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে। একটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢুকে পড়ে আবারও তারা মাঠে নামার চেষ্টা করতেছে, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের যারা অন্য ধর্মের ভাইরা রয়েছে, বিশেষ করে আমাদের দেশে আমাদের পরে অর্থাৎ মুসলিমদের পরেই কিন্তু হিন্দু ধর্মের ভাইরা বেশি রয়েছে। তো তাদেরকে ব্যবহার করে তাদের ধর্মীয় উপাসনালয়ে কিংবা হচ্ছে তাদের বাড়িঘরে আক্রমণ করে তারা কিন্তু আবারও মাঠে নামার চেষ্টা করতেছে বা হচ্ছে ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। তো সেই জন্যই মূলত আমাদের যে লড়াইটা ছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে, এটাতে আমরা সবাই একত্রে ছিলাম। আজকেও আপনি দেখেছেন যে আমরা কিন্তু যারা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি সবাই একসাথে কিন্তু এখনো আছি, এবং আমরা হচ্ছে এর আগে থেকেও ছিলাম এবং সামনের দিনগুলোতেও থাকবো। কারণ তারা এখন চাচ্ছে যে এই দুইভাবে হচ্ছে তারা আমাদের ভিতরে ঢুকে পড়ে কিংবা হচ্ছে বিশৃঙ্খলা ঘটিয়ে আবারও তারা দেশটাকে একটা অরাজকতায় হচ্ছে পরিণত করতে চায়। এবং আপনারা হচ্ছে জেনে থাকবেন যে এই যে সংখ্যালঘু কিংবা হচ্ছে এই টাইপের যে শব্দ ব্যবহার করা কিংবা হচ্ছে এই সংখ্যালঘুর যদি আমি বলেও থাকি যে সেই আমাদের হিন্দু ভাইদের উপরে যে দমন নিপীড়ন কিংবা তাদের যে টুকটাক যে জমি দখলগুলো হয়েছে সেগুলো কিন্তু করেছে আপনার হচ্ছে আওয়ামী লীগের লোকজন। আপনি যদি একটু পত্রপত্রিকা যদি একটু দেখেন তাহলে এটি কিন্তু প্রমাণিত হবে। এবং রিসেন্ট যে ঘটনাটি আমরা দেখেছি যে বেনজির, সেই বেনজির যে জমিগুলো কিনেছে তাও কিন্তু এই হিন্দু ভাইদের হচ্ছে ভয়ভীতি দেখিয়ে তাদের উপরে হচ্ছে জুলুম নির্যাতন করেই কিন্তু তারা হচ্ছে এই জমিগুলো নিয়েছিল জবরদস্তি করে। তো এই জায়গা থেকে মূলত আমাদের হিন্দু ভাইদের তারা একটি খেলায় পরিণত করেছে এবং এইভাবেই কিন্তু তারা এতদিন টিকে ছিল, এরকম উস্কানি দিয়ে তাদের উপরে দমন নিপীড়ন করে। কিন্তু আমরা যে 5ই আগস্টের পরে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা যে আমাদের শহীদ ভাইদের মাধ্যমে এবং এখনো অনেক ভাইয়েরা বোনেরা হচ্ছে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, সেই ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশে আমরা এখন সবাই হচ্ছে ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ধর্মীয় কোনো বিভেদ নেই। আমরা
আর কাউকে আমাদের এই অন্য ধর্মের ভাইদের নিয়ে কোনোভাবেই খেলতে দিব না। আমাদের অন্য ভাইদের উপরে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের দমন নিপীড়ন এটা আমরা গড়তে দিব না। এই জন্যই মূলত আমরা মাঠে আছি। আপনারা দেখছেন আসলে ছাত্র জনতা সবাই কিন্তু মাঠে রয়েছে। এক বাক্যে আমরা বলতে পারি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু ছাত্র জনতা কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ প্রশাসন তারাও কিন্তু সবাই কিন্তু রাত জেগে পাহারা দিচ্ছে। এখানে কয়েকজন মুরব্বী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। সিকিউরিটি গার্ড, এই যে ছাত্র জনতা আজকে মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের বাড়ি পাহারা দিচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? সুন্দরই হয়েছে, আসছে, খুব ভালো দেখা যাচ্ছে। বহুত লোক আসছে এখানে দেখার জন্য, খুব ভালো। আপনারা দেখছেন এখানে কিন্তু বাজার পাহারাদার যারা আছেন, আমি তো চাচা আপনার সাথে কথা বলি, ছাত্ররা যারা আসলে হাদি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রয়েছে। মূলত আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলাম, তো এখানে আমরা কোনো আসলে কে কোন বিশ্ববিদ্যালয়ের বিষয়টি এরকম না, আমাদের শুধু শিক্ষার্থীরা না, আমাদের কিন্তু ছাত্র দলের ভাইয়েরা, ইসলামী শাসনতন্ত্রের ভাইয়েরা, জামাত শিবির সবাই কিন্তু একসাথে আমরা মাঠে ছিলাম। তো যাই হোক, আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই রয়েছে, তার নাম আল হাদি। আমি একটু তার কাছ থেকে জানবো যে আজকে আপনাদের এই রাত্রিবেলা ছাত্র আন্দোলনের খুব কাছ থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন। হাদি, আমরা দেখতে পাচ্ছি আপনারা এই মন্দির পাহারা দিচ্ছেন রাত জেগে, নিজের টাকা খরচ করে তেল কিনে, তারপর না খেয়ে। বিষয় একটু জানতে চাই, কেন এত কেয়ারফুল কেন আপনারা বর্তমানে? আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 24-এর গণ অভ্যুত্থানটা এটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ইয়াং জেনারেশন যে আসলে সব বিষয়ে এক্সপার্ট, জেনজি নামে যেটা আমরা পরিচিত, সেটাই আসলে প্রতিফলন হয়েছে 2024 সালের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর স্বৈরা শাসক যে ছিলেন, পূর্ববর্তী যে রিজিমটা ছিল, সেখানে 15 জুলাই থেকে যে 5ই আগস্ট পর্যন্ত আমাদের উপরে যে একটা অন টাইপ অফ গণহত্যা বলতে পারি, এই যে গণহত্যা চালানোর পরে যখন তাদেরকে বাধ্য করা হয় বা তারা বাধ্য হয় দেশ ছেড়ে চলে যেতে, তারপরও তাদের যে শক্তি যারা রয়েছেন তারা আসলে আমাদের এই শান্তি শৃঙ্খলা আমরা যে বসবাস করি তাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন রকমের প্ল্যান করতে পারে। এই প্ল্যানকে রুখে দেওয়ার জন্যই আমরা আসলে হিন্দু মুসলিমের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, এই প্রচেষ্টাকে সফল করার জন্যই আমরা হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরগুলো আছে সেটার জন্য আমরা পাহারাদারের ব্যবস্থা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা মেইন স্ট্রিম যে পলিটিক্যাল দলগুলো আছে, ইসলামের ছাত্র আন্দোলন আছে, সাধারণ শিক্ষার্থী, আমরা এখানে শিক্ষার্থী, এটাই আমাদের বড় পরিচয়। এই শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের হিন্দু ভাইদের, হিন্দু বন্ধু যারা হিন্দু ভাই আছেন তাদেরকে তাদের উপাসনালয়গুলো রক্ষা করার জন্য। আচ্ছা, আপনাদের এই পাহারা কতদিন থাকবে বা কতদিন চলবে? আচ্ছা, সেটা হলো এই পাহারাটা আমরা শুরু করেছি 5 তারিখের পর থেকেই আমাদের একটা দল পাহারা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এই গত 3 থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের এই পাহারা থাকবে এবং পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা, আমাদের সমাজের সোশ্যাল হারমোনিটা যতক্ষণ পর্যন্ত এক ভাইয়ের আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। 1 মিলিয়ন আপনারা শুনেছেন, অর্থাৎ জেনারেশন জি, এটি যে কত বড় আমাদের জন্য একটি সাফল্য বলতে পারেন। ছাত্ররা দর্শক, সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে, এবং আমরা তাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু সবাই প্রস্তুত রয়েছেন। এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে আমাদের সনাতনী ভাইদের তাদের জন্য তারা কাজ করছেন, এবং তারা সারা রাত জেগেই কিন্তু মন্দির পাহারা দিবেন। তো দর্শক, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আমার লাইভটি দেখছেন, আপনারাও আপনাদের এলাকাগুলোতে আমাদের মতো করে আপনারাও কিন্তু প্রস্তুত থাকবেন, এবং আপনারাও এই আগামী কয়েক রাত আপনারা রাত জেগে কিন্তু আপনারাও পাহারা দিবেন, আপনারাও কিন্তু মাঠে প্রস্তুত থাকবেন। তো দর্শক,
সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনাদেরকে আবারও যুক্ত করব।